ওয়েলকাম এভরিওয়ান। আজকে জিলেট 2019-এর ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুই অ্যান্সারই বলবো না, তার সাথে খুব ভালো এক্সপ্লেনেশনও দিয়ে দেবো, যাতে তোমাদের এরকম টাইপের যদি কোশ্চেন আরও ভবিষ্যতে ফেস করো কোনো অসুবিধা না হয়। এবং শুধু যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো যে কেন হচ্ছে না, তার অল্টারনেটিভ কী হতে পারে, সেইগুলো আমি ডিসকাস পুরো করে দেবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, মনে হয় তোমাদের খুব বেনিফিশিয়াল হবে, কারণ ইলেকট্রিক্যাল টেকনোলজি একটা খুবই স্কোরিং সাবজেক্ট ফর ইয়োর জিলেট এক্সাম পারপাস। তো ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখো। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, কির্চফ ল। কির্চফ লস আর ভ্যালিড ফর, আমাদের আগেই বলেছি কির্চফের যে দুটো ল আছে, কেসিএল আর কেভিএল। ঠিক আছে, এই কেসিএল কেভিএল ল দুটো প্রত্যেকটা সার্কিটের জন্য অ্যাপ্লিকেবল। একমাত্র যদি বলে তোমাদের ডিস্ট্রিবিউটেড সার্কিট, তারই ওখানে শুধু নন ভ্যালিড। বাকি যত লিনিয়ার, নন লিনিয়ার, এসি, ডিসি, ল্যাটারাল, বাইল্যাটারাল, প্রত্যেকটা সার্কিটের জন্য কির্চফ ল ভ্যালিড আছে। নেক্সট যেটা আছে তোমাদের ডেল্টা, একটা অঙ্ক আছে, a delta connection of resistance contains 3 equal impedance of 60 ohm. The impedance of each arm of the equivalent star connection will be, তো এখানে বলেছে একটা স্টার কানেকশান আছে তোমার কাছে, এই ডেল্টা কানেকশান আছে। ঠিক আছে, ডেল্টা এরকম এটাকে ডেল্টা কানেকশান বলে, তোমাদের হয়তো এগুলো অনেকে জানা আছে, তাও বলে দিচ্ছি। আর প্রত্যেকটা বাহুতেই তোমাদের 60 ওহম করে আছে, ঠিক আছে, 60 ওহম করে আছে। তো এখানে আমার ডেল্টা টু স্টার কনভার্সন করে আমি কিন্তু বার করে দিতে পারি যে এই ইকুইভ্যালেন্ট স্টার কানেকশান হলে কত ওহম হবে, কিন্তু আমি সেটা করতে যাব না। এখানে একটা শর্ট মেথড আছে, সেটাই তোমাদের বলবো। যদি দেখো যে এরকম তিনটে বাহুতে একই রেজিস্ট্যান্স আছে, সেম রেজিস্ট্যান্স আছে, তখন ফর্মুলাটা বলে দিচ্ছি। তখন ডেল্টা টু স্টার করতে গেলে ডেল্টা বাই 3 সমান হচ্ছে তোমার স্টার। ঠিক আছে, এটা কখন কাজে লাগবে, তখন সেম রেজিস্ট্যান্স আছে। তার মানে আমার 60/3 অপশান হচ্ছে 20। ঠিক আছে, যদি এখানে উল্টো দেওয়া থাকতো, স্টারটা দেওয়া থাকতো, তাহলে স্টার যে রেজিস্ট্যান্সটা হতো সেম রেজিস্ট্যান্স, সেটা ইন্টু 3 করতে, তাহলে কিন্তু তোমার ডেল্টা রেজিস্ট্যান্সটা বেরিয়ে যেত। এই দেখো, এটা কিন্তু খুবই শর্ট ট্রিক, তোমার 1 মিনিট কি 2-3 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাবে। নেক্সট, এই রিঅ্যাক্টেন্স 23টা, এই রিঅ্যাক্টেন্স অফার্ড by a capacitor to an alternating current of frequency 50 Hz is 20 ohm. What will be the reactance if the frequency is increased to 100 Hz? এটাও তোমার কনভেনশনাল নিয়মে ফর্মুলা দিয়ে করতে পারো, কারণ আমরা যে এক্সি, ঠিক আছে, এক্সি বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স মানে আমরা সবাই জানি যে 1/2πfc। ঠিক আছে, এখানে আমার এক্সিটা বলে দিয়েছে 20 ওহম, 50 Hz ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে, সেখান থেকে আমি সিটা বের করতে পারবো। তারপরে আবার 100 Hz এফ বসিয়ে সিটা বসিয়ে কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু আমরা সেটা করতে যাব না। এখানে দেখো যে সব কিছু 2πc কিন্তু ফিক্সড, শুধু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে, তাই তো। তো ফ্রিকোয়েন্সি আমার কী হচ্ছে, 50 থেকে 100 Hz হচ্ছে, ডবল হচ্ছে। যেহেতু নিচে আছে, ঠিক আছে, 1/f আছে, তো কী হবে তোমার, যেহেতু ফ্রিকোয়েন্সি ডবল হচ্ছে, এক্সি হাফ হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? তার মানে কি, এক্সি, ঠিক আছে, ভ্যারি জাস্ট 1/f, এটা মনে রাখবে। তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 10 ওহম, 20/2। ঠিক আছে, তত ইজি। ল্যামিনেটেড কোর্স আর ইউজড ইন পাওয়ার ট্রান্সফর্মার টু রিডিউস, এটা এডি লস হবে। যারা আমার ট্রান্সফর্মারের ক্লাসটা করেছো তারা কিন্তু এটা খুবই সহজে অ্যান্সার দিতে পারবে। নেক্সট যেটা আছে তোমাদের ক্যাপাসিটার স্টার্ট, এই ক্যাপাসিটার সিঙ্গেল রান সিঙ্গেল ফেস ইন্ডাকশান মোটর বেসিক্যালি। ঠিক আছে, তো সিঙ্গেল ফেস ইন্ডাকশান তোমাদের পড়াইনি। সিঙ্গেল ফেস ইন্ডাকশান মোটর কী হয়, এই ক্যাপাসিটার দিয়ে তোমাদের ফেজ স্প্লিট করা হয়, কারণ সিঙ্গেল ফেজে কিন্তু কখনোই একটা মোমেন্টাম বা টর্ক তৈরি হয় না। তো সেই জন্য ফেজ স্প্লিট করা হয়। ফেজ স্প্লিট করা মানে একটা ফেজ থেকে দুটো ফেজ করছি, তো 2 ফেজ ইন্ডাকশান মোটর হিসেবে কিন্তু আমার বেসিক্যালি কাজ করে। Next, a motor can be easily identified as a DC motor by looking at its, তো ডিসি মোটরের মেন ফাংশন, মেন জায়গাটা মানে কী হলো, ডিফারেন্সটা কোথায়,
এটা হচ্ছে কমিউটেটারে। কারণ ডিসি মোটরে বলেছিলাম কমিউটেটার থাকে, আমরা যে ক্লাসটা করেছো ডিসি মোটরে সেই জানো। সেই কমিউটেটার কী করে, ভেতরে যে এসি সেটাকে ডিসিতে কনভার্ট করে, বা বাইরে থেকে যে ডিসি দিই সেটাকে এসিতে কনভার্ট করে। তো এই কনভার্ট করে বলবো না, ঠিক ওরকম ব্যাপারটা। তো কমিউটেটার কিন্তু এটার মেন রেফারেন্স, কারণ কি এসি মোটরে কিন্তু কমিউটেটার থাকে না। নেক্সট হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা ডিওএল স্টার্টার বা ডল স্টার্টারও বলে। নট সাজেস্টেড ফর স্টার্টিং লার্জ ডিসি মোটর বিকজ ডাইরেক্ট অনলাইন স্টার্টারে কিন্তু কোনো রেজিস্টিং এলিমেন্ট থাকে না বা কোনো লিমিটিং এলিমেন্ট থাকে না কোনো হিউজ কারেন্টটাকে আটকানোর জন্য। তাই ডিওএল স্টার্টার আমার 5 এইচপি মোটর অবধি কিন্তু আমার কাজ করে। তারপরে আমার কিন্তু স্টার ডেল্টা স্টার্টার বা রেজিস্টার স্টার্টার এইগুলো কাজে লাগাতে হয়। ঠিক আছে, তো এটা অপশান ডি অ্যান্সার, স্টার্টিং কারেন্ট উইল বি এনএমআরএসলি হাই। নেক্সট 28, তো তোমার কেমন লাগছে এই কন্ডাক্টিভিটি, এই যে আমার যে এক্সপ্লেনেশন দিচ্ছি এইগুলো যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানো। আমার খুব ভালো লেগেছে এবং আমি আরও প্রিভিয়াস ইয়ারগুলো এরকম চাই। ঠিক আছে, তো আমার টেলিগ্রাম গ্রুপেও নিশ্চয়ই তোমরা জয়েন হয়ে যাও। নেক্সট হচ্ছে কন্ডাক্টিভিটি অ্যানালগাস টু, মানে কন্ডাক্টিভিটি সিমিলার টু আমাদের পারমেলাবিলিটি। ঠিক আছে, পারমেলাবিলিটি যেমন আমাদের ম্যাগনেটিক সার্কিটে যে কতটা ফ্লাক্স যাবে আমরা বুঝতে পারি, সেই কন্ডাক্টিভিটি কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটে বুঝতে পারি কতটা রেজিস্ট্যান্স কম বা বেশি, কারেন্ট কতটা ভালো ফ্লো করতে পারবে সেখানে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের পারমেলাবিলিটির সঙ্গে সিমিলার। তাছাড়া রেজিস্টিভিটি আছে, রেজিস্টিভিটি কিন্তু রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টিভিটি। আর ইন্ডাকটেন্সও তোমরা জানোই, ইন্ডাকটেন্সের রেসিপ্রোকাল হচ্ছে সাবস্ট্রাকটেন্স। এগুলো কিন্তু মনে রাখো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ স্ট্যান্ডার্ড ভোল্টেজ পাস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তো ইলেকট্রিক্যাল ট্রান্সমিশনে আমার কিন্তু 132 কেবি ইউজ হয়, 66 কেবি মানে সেকেন্ডারি ট্রান্সমিশনে ইউজ হয়, 33 কেবি অবধিও ইউজ হয়, কিন্তু 20 কেবি বলে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড ভোল্টেজ নেই। তো এটাই কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু 20 কেবি বলে কোনো স্ট্যান্ডার্ড ভোল্টেজ নেই। এছাড়া কিন্তু 440 কেবি আছে। ঠিক আছে, 440 কেবি আছে, এরপরে 765 কেবি আছে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমার মনে রাখো। দ্য ব্রেকিং সিস্টেম অফ এনার্জি মিটার বেসিক্যালি কনসিস্ট অফ, তোমার এনার্জি মিটার যদি কনস্ট্রাকশনটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে ব্রেকিং দেওয়ার জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট। ইন্টিগ্রেটিং ইনস্ট্রুমেন্ট কিন্তু আমার এনার্জি মিটার, কারণ এনার্জি মিটারে একটা টাইম ফাংশন আছে, যেটা কারণ এনার্জি মিটার একটা টাইমের পরে পরে কিন্তু এটা গোনা কী হল মেজার করে। ঠিক আছে, বুঝতেই পারছো এনার্জি মিটার কিলোওয়াট আওয়ার, 1 ঘন্টার পর পর কত তোমার কিলোওয়াট কনজিউম করছে সেটা কিন্তু এনার্জি মিটার গোনে। ঠিক আছে, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান আরসি সার্কিট ইজ, আরসি যেহেতু ক্যাপাসিটার আছে, ঠিক আছে, তো 0 to 1 বুঝতেই পারছো, কারণ এটা লিডিং থাকবে। এসএমপিএস এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। সুইচ মোড পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের ফোনের চার্জার, সেটা কিন্তু একজনের এসএমপিএস। সেটা কি করে, আমাদের অপটেন কন্ট্রোল ডিসি পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, কারণ আমার এসি নিচ্ছে সেটাকে স্টেপ ডাউন করছে এবং 5 ভোল্ট করছে। তোমরা দেখতে পাবে যে তোমাদের চার্জারে লেখা থাকে যে 100 ভোল্ট টু 250 ভোল্ট। ঠিক আছে, 100 ভোল্ট টু 250 ভোল্ট। তার মানে তুমি ইনপুটে 100 থেকে 250 ভোল্ট যাই দাও, ও আউটপুটে কিন্তু কনস্ট্যান্ট 5 ভোল্ট ডিসি দিয়ে যাবে। এটাই কিন্তু আমার কন্ট্রোল ডিসি পাওয়ার সাপ্লাই। বুঝতে পেরেছো? নেক্সট, কালার কোড ফর দ্য ফেজ অ্যান্ড নিউট্রাল ফর 230 ভোল্ট এসি। তো আমার যে রেডটা হচ্ছে আমার ফেজ, গ্রিনটা হচ্ছে আমার আর্থের ক্ষেত্রে, আর আমার ব্ল্যাকটা হচ্ছে আমার নিউট্রাল। তো ওখানে রাইট অ্যান্সার কী হবে, রেড অ্যান্ড ব্ল্যাক। লাস্ট আছে আমাদের ইলুমিনেশন থেকে। ইলুমিনেশন যারা পড়েছো তারা খুবই এটা ইজি অ্যান্সার। ইলুমিনেশন লেভেল ফর রিকোয়ার্ড অফ প্রিসিশন ওয়ার্ক ইজ দ্য অর্ডার অফ, তবে রাইট অ্যান্সার হচ্ছে ডি, 500 to 1000 লুমেন পার মিটার স্কোয়ার। এই লুমেন পার মিটার স্কোয়ারটাকে কিন্তু আমাদের লাক্স বলে। ঠিক আছে, তো ইলুমিনেশনের যদি কেউ জিজ্ঞেস করে ইউনিট কি, সেটা হচ্ছে লাক্স। ঠিক আছে, তো আজকে এক্সপ্লেনেশনটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও, আর তোমরা আরও এরকম এক্সপ্লেনেশন চাও কি না সেটাও আমাকে জানিও। আর আমার টেলিগ্রাম গ্রুপে না জয়েন হয়ে থাকো প্লিজ জয়েন হয়ে যাও। আমি কিন্তু ওখানে ছোটো ছোটো আপডেট এবং কী কী মক টেস্ট হবে না হবে সব দিয়ে দিই। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।